हे किউটিস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আমার মার রিকোয়েস্টে মন মার্টের মডেলিং ক্লে দিয়ে একটি ধূপদানি বা আগরবাতি দানি বানিয়ে দেখাবো। ফার্স্টে আমি ক্লেগুলা বের করে দেন একটু স্মুথ করে নিচ্ছি। আসলে ক্লেটা অনেক দিন যাবত আমার ঘরে ছিল, তো ব্যবহার না হওয়ার কারণে একটু হার্ড হয়ে গেছিলো। দেন আমি এখানে যে একটা গোল রাউন্ড শেপ বানিয়ে নিলাম, তারপর একটি কাটারের মাধ্যমে এটা শেপ অনুযায়ী কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে আমি একটু পানির সাহায্যে এটার বাহিরের অংশটা একটু স্মুথ করে দেব। তারপর এখানে দেখতেই পাচ্ছ তোমরা টিস্যু পেপার, এই টিস্যু পেপারটা আমি এটা নিচে রেখে একটা বেস বানিয়ে নিব। আসলে হয়তো তোমরা ভিডিও দেখে বুঝতে পারবা, আমার কথা হয়তো আমি এত বুঝিয়ে বলতে পারতেছি না, বাট তোমরা ভিডিও দেখো, আশা করি বুঝতে পারবা। দেন আমি এখানে যে পদ্ম ফুল ওইটার কলি বানাচ্ছি। এখানে আমি বড় থেকে মিডিয়াম দেন ছোট এভাবে বানাবো। তো তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবা। এখানে আমি পানির ইউজ করেছি, কারণ পানি দিলে হয় কি যে এটা খুব ইজিলি শেপ দেওয়া যায়, পানি ছাড়া যেটা সম্ভব না। তো আমার বানানো শেষ, অ্যাটলিস্ট 10 ঘন্টা লাগবে শুকানোর। মানে যখন অর্ধেক শুকানো হয়ে গেছিলো তখন আমি এখানে কিছু স্ট্রাকচার দিয়ে রাখছিলাম, তো ওটার ভিডিও ক্লিপ নিতে মনে নাই আমার। সো তোমরা বুঝতে পারবা ভিডিও দেখলে যে ওটা আমি কীভাবে করছি। দেন আমি এখানে কোনো অ্যাক্রিলিক পেইন্ট ইউজ করি নাই, বিকজ আমার কাছে ছিল না। তো আমার জল রং ছিল নর্মাল, আমি ওইটাই ইউজ করি, আর সাথে একটু পানি দিয়ে দেন কালার করে নিচ্ছি। আর পাতা যেটা পদ্ম পাতা ওইটার ক্ষেত্রে সেম, এখানে আমি ফার্স্টে পানি দিয়ে এটা একটু ভিজায় নিছি যাতে আমার কালার কম লাগে। আসলে আমি একটু গরিব। তো তোমরা দেখো, তোমাদের কাছে অ্যাক্রিলিক পেন থাকলে তোমরা ওইটাও ইউজ করতে পারো, ওইটা আরও বেটার হবে। তবে আমার কাছে ছিল না, এর জন্য আমি আসলে জল রং দিয়ে করছি। অনেকের কাছে থাকে না অ্যাক্রিলিক কালার, তো যাদের কাছে থাকে না তাদের জন্য এটা খুবই ইজি এবং অ্যাফোর্ডেবল হবে। তো এই তো ফার্স্টে আমি হালকা গ্রিন কালার যেটা ওইটা ইউজ করছি, দেন ডার্কটা দিছি, কারণ ফার্স্টে যদি ডার্কটা দিতাম তাহলে কালারটা বেশি লাগতো। এভাবে দিলে এটা ইজি এবং স্মুথ লাগে। পুরোটা ডার্ক গ্রিন কালার করার পর আমি এখানে যে লাইট গ্রিন কালার ওইটা দিয়ে এখানে একটু ডিটেলস অ্যাড করে দিচ্ছি, যেটা এটা খুব রিয়েলিস্টিক লাগে। তো এই তো আমার কালার করা অলমোস্ট শেষ, বাট আমার পিছনের সাইডটা একটু কেমন লাগতেছিল, ওইটাতেও হালকা একটু কালার করে দিছি। পদ্ম পাতার সাথে আমি ফুলটা আসলে ফেভিকল দিয়ে অ্যাড করছি, বাট আমার ওইটা ক্লিপটা আসলে ডিলিট হয়ে গেছে, সো আমি ওটা দিতে পারিনি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবা এবং কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবা। টাটা।